চটজলদি নাস্তা বলতে এই ধরনের চিপস কিন্তু আমাদের সকলের বাড়িতেই কম বেশি থাকে। আর আমার মেয়ের হঠাৎ চিপস খাওয়ার বায়না মেটাতে আমার তো রাখতেই হয়। আর এই চিপসগুলোকে আরও মজাদার আর টেস্টি করে তোলার জন্য আমি আজকে একটা দারুণ মজার মশলা তৈরি করলাম। এই মশলাটির কী দারুণ ফ্লেভার আর টেস্ট তা বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আমি বাসাতেই মশলা তৈরি করে নিয়েছিলাম, আর এর যে ফ্লেভার আমি আর কি বলবো, আমার চিপস খাওয়ার আগ্রহই বাড়িয়ে দিয়েছে। মশলাটি তৈরি করার জন্য আমি নিয়েছি গোটা ধনিয়া, কয়েকটি শুকনা মরিচ, কয়েকটা এলাচ, কয়েক টুকরো দারচিনি আর মৌরি। মৌরির পরিমাণটা কিন্তু একটু বেশি নিতে হবে, আর মৌরি কিন্তু যে কোনো দোকানে পাওয়া যাবে। আর এখানে কিন্তু মৌরির পরিমাণটা বেশি নিতে হবে। আমি প্রথম পর্যায়ে একটু কম নিয়ে ফেলেছিলাম, তো যাই হোক পরবর্তীতে আমি বাড়িয়ে নিয়েছিলাম অবশ্যই। এখন মশলাগুলোকে শুকনো খোলা একটু টেলে নেব। তো প্রথম পর্যায়ে আমি শুকনা মরিচ, এলাচ এবং দারচিনিগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি মৌরি আর ধনিয়া। এগুলো কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, একসঙ্গে দিলে মৌরি ধনিয়া আগে পুড়ে যাবে। তাই আগে দারচিনি, এলাচ, ঝাল এগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর এগুলো দিতে হবে। দিয়ে বেশিক্ষণ বাটার দরকার নেই, অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। এগুলো নামিয়ে সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে গুঁড়া করে নেব। তো এরপর যে ওই কড়াইয়ে আমি 1 চামচ পরিমাণ লবণও ভেজে নিচ্ছি। একদম ব্রাউন করে ভেজে নিতে হবে লবণ কিন্তু। এবার সবগুলো একসঙ্গে গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে শিলপাটায় করে নিতে পারেন, আমি কাজের সুবিধার্থে গ্রাইন্ডার ইউজ করছি। একটুখানি আধ ভাঙা করে নিয়ে তারপর সবগুলো একসঙ্গে আবার খুব ভালো করে গুঁড়া করে নেব। ব্যাস, এই তো মশলা রেডি। আর কি বলবো, কি দারুণ যে ফ্লেভার আসছে। তো এবার এটিকে আমি একটা পটে ঢেলে নিচ্ছি। এটা বাইরে রেখেও সংরক্ষণ করা যাবে, তবে আমি নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করছি। আমি হাতে দেখিয়ে দিচ্ছি, যে দেখুন খুব বেশি মিহি করার দরকার নেই, এরকম থাকলেই হবে। এবার চলে আসলাম চিপসগুলো ভাজতে। আমি একটু বেশি পরিমাণ চিপস একবারে ভেজে নিচ্ছি। এবার শুধু ওপর থেকে মশলা ছিটিয়ে খাওয়ার অপেক্ষা। কি যে দারুণ ফ্লেভার বের হচ্ছিল, আর কি যে টেস্ট হয়েছিল এই মশলাটা দিয়ে চিপস খেতে। তো কিছুটা আমার মেয়ে এখন খেলো, আর কিছুটা এই যে আমি পটে ভরে সংরক্ষণ করছি। ও যখন বায়না করবে তখন ওকে বের করে দেবো। তো আপনারাও কিন্তু খুব সহজে ঘরে থাকা স্বল্প কিছু উপকরণ দিয়ে এই ধরনের দারুণ মশলা তৈরি করে রাখতে পারেন। ছোট বড় সকলে কিন্তু এই ধরনের চিপস খেতে খুব বেশি পছন্দ করে, তাই একটু কষ্ট করে মশলা তৈরি করে দিলে এইটা খেতে আরও বেশি টেস্টি হবে।